আমি পারিন মালাকারের মা, স্মিতা মালাকার। আমি পারিনের বাবা। আজকের দিনটা খুবই আনন্দপূর্ণ দিন একটা। এত বছরের খাটনি আজকে যেন আমরা ফলটা পেয়েছি মনে হচ্ছে। তাও অনেকটা রাস্তা এখনো যাওয়া বাকি আছে। আমাদের ছেলে মোটামুটি 4.5-5 বছর বয়স থেকেই এই ব্যাডমিন্টন খেলা শুরু করেছিল। তারপরে ওর সাথে সাথে আমরাও ওকে সহযোগিতা দিয়েছি। ও নিজেই এই খেলাটাকে খুব ভালোবেসে নিয়েছিল। আর এই জার্নিটা একদম ইজি ছিল না। এই জার্নিটা শুরু হয় যখন আমার ছেলে 4.5 বছর 5 বছর বয়স। ওই সময় সব বাচ্চাদের মতন ওরও একটু টিভি দেখার ইচ্ছা করতো, ওর একটু কোল্ড ড্রিঙ্কস খাবে, ও একটু চিপস খাবে, কারণ বাকি বাচ্চাদেরও দেখছে ফোনে গেম খেলবে। হ্যাঁ, এইসব নিয়ে ছিল চাহিদা। সেই জায়গা থেকে আমাদের একটা ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট ছিল যে না, কিছু জিনিস ইজ অফ দ্য লিমিটস ফর ইউ। যেরকম ছোটবেলা থেকেই এই কোলা ড্রিঙ্কস কিংবা ছোটবেলা থেকেই মোবাইল ফোন, ছোটবেলা থেকে একটা আলাদা ট্যাব, এইগুলো ইজ অফ দ্য লিমিটস ফর ইউ। তো এই রেস্ট্রিকশন গুলো করা একদম ইজি ছিল না। মানে আমাদের যে সার্কেল, যে সোসাইটি, সেইখানে বেসিক্যালি কোনো বাচ্চাকে কিছু করতে বাধা দেওয়া মানে আমরা অ্যাজ প্যারেন্টস উই আর নট অ্যাকোমোডেটিভ। তো সেই বন্ধু বান্ধবরা বলতো যে কেন এত বেশি ডিসিপ্লিন করছো। তো কম বয়স, তার জন্য এই বয়সে তো এইসব করবেই, দিস ইজ অ্যাকসেপ্টেবল। ও একটু চেঁচাবেই, ও একটু যাতে না চেঁচাক, ও একটু মোবাইল ফোনটা দিয়ে দেয়, একটু মোবাইল দেখুক, কিংবা টিভি দেখুক একটু, কিংবা একটু কোকা কোলা খেয়ে নিক। এইসবগুলো নিয়ে আমাদের সাথেও নানান মতবিরোধ হতো। তর্ক বলবো না, কারণ ওরাও হয়তো মানে সমাজের যে বাকি লোকেরা আছে তাদের অ্যাঙ্গেল থেকে ঠিক বলছে, আমি আমার অ্যাঙ্গেল থেকে অন্যভাবে ভাবতাম হয়তো প্রথম দিন থেকে। ওই জন্যই আমার একটা অফ দ্য লিমিটস একটা কিছু লিস্ট ছিল যে এইগুলো তুমি করতে পারবে না। দিস হ্যাজ হেল্পড মি ইন দ্য লং রান বেসিক্যালি। সেটা আমি আজকে দাঁড়িয়ে বুঝতে পারছি, বিকজ ও নিজেই নিজের লাইফটাকে ডিসিপ্লিন করে নিচ্ছে। এখনো নিজেই আর অত ফোন দেখবে বা কোল্ড ড্রিঙ্কস চিপস খাবে এসব নিজে থেকেই ও এখন ফোন দেখে, আগে দেখতো না, এখন দেখে। এখন নিজেকে ট্রেন করার জন্য ফোনটা দেখে, কিংবা টিভি দেখে। যে ম্যাচেস গুলো হয়, ব্যাডমিন্টন ম্যাচেস, কিংবা যে ট্রিক্স গুলো করতে পারে সেইগুলো দেখে, সেটাও লিমিটেড টাইম।